আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদেরকে এই বিশাল সমুদ্রের মাঝে যখন মাছ ধরার জন্য জাল ফালানো হয় ওই জালে কত বড় মাছ আসতে পারে বা কত বড় মাছ পাওয়া যায়। তো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন শুরু হয়তো শেষ পর্যন্ত। তো এখন আপনারা দেখতেছেন জাহাজের পিছনে জালের মধ্যে একটা মাছ আটকে আছে। তো ওই মাছটার নাম হচ্ছে হাঙ্গর মাছ। আপনাদেরকে এখন দেখাবো। এই হচ্ছে গিয়ে আমাদের ড্যাগ, এই ড্যাগের মধ্যে আমরা মাছটা ডালবো। ডালার পর দেখতে পারবেন যে মাছটা কত বড় এবং কি মাছটা কতটুকু ওজন হবে আমি সেইটাও আপনাদেরকে বলবো। এই মাছের সঙ্গে কিন্তু আরও অনেক মাছ রয়েছে, এই মাছগুলোর সাইজের ছোট। তো আজকে যে মাছটা আসলো এই মাছের ওজন হবে প্রায় 3000 কেজির। সমুদ্র থেকে মাছ ধরার জাহাজে যদি চাকরি না করতাম তাহলে কখনো নিজ চোখে এত বড় মাছ দেখতে পারতাম না, আর হাত দিয়ে ছুঁয়ে এই মাছগুলো স্পর্শ করতে পারতাম না। তো এই বিশাল সমুদ্রের গভীরে যখন মাছ ধরার জন্য জাল ফালানো হয় এরকম মাছ কিন্তু আমরা প্রতিনিয়ত পাই না, মাঝে মধ্যে পাওয়া যায়। তো এখন আপনারা দেখবেন আমরা এই মাছটা কি করি না করি। সমুদ্রের গভীরে থাকা এত বড় মাছগুলো যখন জালে আটকা পড়ে মাছ সহ জালটা জাহাজে উঠাতে অনেক সময়ের প্রয়োজন। তো সমুদ্রের গভীরে থাকা এত বড় মাছটা জালে কিভাবে আটকা পড়লো? আমরা সন্ধ্যা হয়তো মধ্যরাত পর্যন্ত ফিশিং করি, 4 ঘন্টা করে আমাদের ফিশিং। আর এই সমুদ্রের গভীরে থাকে বিশাল সাইজের মাছটা কিন্তু সমুদ্রের সব জায়গাতে পাওয়া যায় না। যখন নাকি আমরা সমুদ্রের নীলা পানিতে ফিশিং করতে আসি তখনই কিন্তু ওই মাছটা পাওয়া যায়। সবসময় নয়, বছরে একবার দুবার আমরা এই মাছগুলো চোখে দেখি। তো আজকে দেখবেন আমরা এই মাছটা কি করছি না করছি। তো এই মাছটাকে আবার পুনরায় সমুদ্রের মাঝে ছেড়ে দেওয়ার জন্য আমরা জাহাজে থাকা ক্যারেঙের মাধ্যমে একটু উপরে তুলে জাহাজের বাইরে সমুদ্রের পানিতে ফেলে দেব। তো এখন কিন্তু দেখতেছেন জাহাজে থাকা ক্যারেং দিয়ে এই মাছটাকে উপরে উঠানো হচ্ছে। এই হচ্ছে উইন্স, দুই উইন্সম্যান কিন্তু দেখা যাচ্ছে যে মাছটাকে উপরে উঠানোর জন্য চেষ্টা করতেছে। ভাই মাছটার ওজন ভাই অনেক বেশি, প্রায় 3000 কেজি হবে। জাহাজের এই মেকানিক উইন্সগুলো কিন্তু অনেক শক্তিশালী, অনেক ওজন নিতে পারে। তো এখন দেখছেন যে আপনারা মাছটাকে এই উইন্স দিয়ে উপরে উঠানোর চেষ্টা করতেছে। একটা মাছ উপরে উঠানোর সময় যে পাশে যে মাছগুলো দেখছেন আপনারা, এই মাছগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, কারণ এটা হচ্ছে অনেক শক্তিশালী একটা মাছ। এখন আপনাদের প্রশ্ন, ভাই এত বড় মাছ ছেড়ে দিচ্ছেন কেন? ভাই এই সমস্ত মাছ কিন্তু খাওয়া যায় না। এই সমুদ্রের মাছগুলো কিন্তু যখন জালে আসে এই মাছগুলো আবার পুনরায় সমুদ্রে ছেড়ে দিতে হয়। তো এখন আমরা এই মাছটাকে সমুদ্রের পানিতে ছাড়ার জন্য কিন্তু আমরা ধীরে ধীরে উপরে উঠানোর চেষ্টা করছি। আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন আমরা এই মাছটা কিভাবে সমুদ্রের পানিতে ছেড়ে দিচ্ছি। এই মাছটা এখনো সম্পূর্ণ জীবিত, অনেক বড় মাছ তো তাই বোঝা যাচ্ছে না। আচ্ছা, এই সমুদ্রের গভীরে থাকে এত বড় মাছের খাবার কি হতে পারে এটা অনেকের ধারণা। তো এই বড় মাছগুলো কিন্তু ছোট ছোট মাছ খেয়ে বাঁচে। সমুদ্রের গভীরে যত ধরনের মাছ আছে মাছের খাবার হচ্ছে মাছ। মাছগুলো যখন জাহাজের জালে আসে এই মাছগুলো আবার পুনরায় সমুদ্রে ছাড়তে কিন্তু প্রায় 3 ঘন্টা 2 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। তো এখনই আমরা কিন্তু সম্পূর্ণ এই মাছটাকে জাহাজের উপরে উঠিয়ে ফেললাম। তো এই মাছটা এখন আমরা ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। তো সমুদ্রের গভীর থেকে যখন আমরা বড় বড় মাছ পাই জালে তখন কিন্তু মাছের সঙ্গে আমরা ছবি তুলে স্মৃতি রেখে দেই। এত বড় মাছের সঙ্গে ছবি তোলাটা একটা ভাগ্য বলতে পারেন। তো এখন কিন্তু জাহাজের এক সাইড দিয়ে মাছটাকে ছেড়ে দেওয়ার জন্য আমরা সবাই মিলে এই মাছটাকে ধাক্কা দিচ্ছি। সমুদ্রের এই গভীরের মাছগুলোর কিন্তু অনেকটা জাত থাকে, আর এই মাছের গায়ের রংটা কিন্তু সম্পূর্ণ কালো, তলের পিঠটা একটু সাদা। তো এখন দেখছেন জাহাজে থাকা ক্রেঙের মাধ্যমে আর আমরা সবাই মিলে ধাক্কা দিয়ে কিন্তু জাহাজের এক পাশে এই মাছের মাথাটুকু এখন কিন্তু খুব সহজে এই মাছটাকে সমুদ্রে ছেড়ে দেওয়া হবে। তো সমুদ্রের যে এরিয়া থেকে এত বড় মাছের জালে আসে সেই এরিয়াতে সারা রাত জাল ফেলে তেমন পরিমাণ মাছ পাওয়া যায়নি, তাই এই এরিয়া থেকে অন্য এরিয়া চলে যাচ্ছে জাহাজ নিয়ে। আজকের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সমুদ্র থেকে এত সুন্দর ভিডিও পেতে আমার পেজের সঙ্গে থাকুন।